থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এসএটিভিকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। একদম, এবং সে সাথে আপনার সাথে যারা সহকর্মী আছে আমাদের সকলের প্রিয় অনারেবল মিউজিশিয়ানস, আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনারা থাকলে আয়োজন ভালো যাবে, এটাই স্বাভাবিক। তারপরেও আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল গহিনের গানের পক্ষ থেকে। এছাড়া যারা আমাদের গহিনের গানের নিয়মিত দর্শক আছেন তারা তো নিয়মটা জানেনই, আর যারা আজকে আমাদেরকে জয়েন করেছেন আপনারা টেলিফোন করতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আর যারা শুয়ে বসে এইভাবে আমাদেরকে দেখেন মুঠোফোনে, তারা কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারবেন। এসএটিভির যে ফেসবুক প্ল্যাটফর্ম আছে সেইখানে গিয়ে কমেন্ট করে ফেলুন, পারলে শেয়ারও দিতে পারেন, আমরা মাইন্ড করব না। ওকে, দিনকাল কেমন যাচ্ছে অনেকের? খুবই ভালো যাচ্ছে, আপনাদের দোয়া আশীর্বাদে খুবই ভালো যাচ্ছে। আমি বলি কেমন যাচ্ছে? বলেন তো। দৌড়ের উপর যাচ্ছে। আজকে একটা শো ছিল, ওখান থেকে দৌড়াতে দৌড়াতে এসেছে। তার মানে শোটো থাকলে ভালোই যায় না? সেটা শিল্পী হিসেবে অবশ্যই এটা ভালো যাওয়ার কথা। হ্যাঁ, আপনি দীপন ভাইয়ের দিকে কেন তাকাচ্ছেন? শোটা কি দীপন ভাই দিছিল? না, ব্যাপারটা এরকম না। আমি যখন মানে ঢোকার পরে মানে ওনার সাথে আমার কানেক্টটা একটু বেশি হয়েছে। সবাই পরিচিত মুখ। উনি একটু জ্বলছে তো বেশি, উনি সবসময় জলে বেশি। ফেয়ার এনাফ। হ্যাঁ, সবাই অনেক গুণী মানুষ। হ্যাঁ, আসলে ওনার সাথে প্রথমে আমার কানেক্টটা হয়ে গেছে, সো ওনার দিকে আমি তাকাইলাম। আচ্ছা, শোটা আপনিই দিছেন বোঝা যাচ্ছে। না না। আচ্ছা আচ্ছা, দিতির কেমন যাচ্ছে দিনকাল? গানে গানেই যাচ্ছে, গানের মানুষ যেহেতু গানে গানেই যাচ্ছে। ওকে, আর আমার গানে গানে থাকলে তো অবশ্যই ভালো থাকবো। একদম একদম, এবং আমার গান শুনতে শুনতে যাচ্ছে। ওকে, চলেন আমরা শুরু করি। লেডিস অলওয়েজ ফার্স্ট হয়, সো আজকেও তাই হয়েছে, আমি ফার্স্ট হয়েছি। সো এবার অনেক শুরু করবে। ঠিক আছে। আমি প্রথমে একটু কিছু বলে নিই শুরু করার আগে। আমি বড় হয়েছি ময়মনসিংহ থেকে, সঙ্গীতের মানে আয়ত্তটা করেছি আমি ময়মনসিংহ থেকেই। তো আমাদের ময়মনসিংহের অত্যন্ত গুণী মানুষ এবং উপমহাদেশের যিনি বাউলের সম্রাট যাকে বলা হয়, আমার গুরুজি সুনীল কর্মকার, উনি গতকাল মারা গিয়েছেন। সো তার আত্মার শান্তি কামনা করছি এবং তাকে স্মরণ করে আমি প্রথমে আমার গানটা আমি রাখছি। ভুল ত্রুটি আমাকে ক্ষমা করবেন। আর জালালউদ্দিন খাঁর গানগুলো উনি সবচেয়ে বেশি গাইতেন, উনি লালন করেছিলেন জালালউদ্দিন খাঁর গানগুলো। সো আমি আমার সাধ্যমতো ওনাকে স্মরণ করে ওনার আত্মা শান্তি পাক, সো সব কিছু মাথায় রেখে আমি ওনাকে ট্রিবিউট করছি গানটা। শুনি। আমি কি সুখেজি বন কাটাবো, যাবো বলো কোনখানে ফিরিতে যায় না তেরি ধরলো না মোর বাগানে। বন কাটাবো কি সুখেজি, বন কাটাবো যাবো বলো কোনখানে ফিরিতে যান না তেরি ফল ধরলো না মোর বাগানে। আর ফিরিতে যান না তেরি ফল ধরলো না মোর বাগানে। আমি কি সুখেজি বন কাটাবো কি সুখেজি, বন কাটাবো যাবো বলো কোনখানে ফিরিতে যান না তেরি ফল ধরলো না মোর বাগানে। আর ফিরিতে যান না
তেরি ফল ধরলো না মোর বাগানে। আজ আমার বুক ফেটে যায় ভালোবাসার বিকারে। আজ আমার বুক ফেটে যায় ভালোবাসার বিকারে। পাথর গলে পানি হবে কাঁদি যদি পাহাড়ে। যে দুঃখ মারন্তরে, যে দুঃখ মারন্তরে জানে আমার মন জানে। বিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে। আর বিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে। তাজমহলে পাথর হাসে লইয়া তার জীবন্ত প্রাণ। আরে তাজমহলে পাথর হাসে লইয়া তার জীবন্ত প্রাণ। ভিতরে মমতাজ ঘুমায় বাইরে জাগে সাজান। দেখলে তারে বাঁধবি ধরে, দেখলে তারে বাঁধবি ধরে পানি ঝরে নয়নে। বিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে। আর বিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে। আমি কি সুখে বন কাটাবো যাবো বলো কোনখানে। বিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে। আর বিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে। বিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে। থ্যাংক ইউ। এই ধরনের গানগুলোতে যেটা হয় যে থাকে না, মনের অনেক কথা আসলে বলে ফেলা যায়, সহজভাবে বলে ফেলা যায়, খুব কঠিন করা লাগে না। এবং আমরা যেটা বলি যে মাটির একটা অন্যরকম টান পাওয়া যায়। এবং মাটির টান যে শুধুমাত্র দেশ মাটি হবে এরকম না, মাটির টানে ভালোবাসার কথাও বলা যায়, মনের দুঃখের কথা অনেক সহজ করে বলা যায়। Definitely. কারণ দুঃখ Because প্রকাশ আমাদের করা অনেক বাংলা কঠিন। ভাষাটা আমরা অনেক বেশি কানেক্ট করতে পারি। একদম ঠিক তাই। এবং দুঃখ কানেক্ট করা অনেক কঠিন, দুঃখ মানে একদম তাই, এক্সপ্লেইন করা অনেক কঠিন। একদম তাই। এই গানগুলো আসলে দুঃখ এক্সপ্লেইন করতে সাহায্য করে। আমরা কানেক্টিভিটি বাড়াতে চাই দর্শকদের সাথে, তাই Definitely. তাদের ফোন নিতে চাই। কে আছেন? হ্যালো হ্যালো, হেলে পড়ে গেলে তো হবে না। কে আছেন? হ্যালো হ্যালো, আমার মনে হয় ফোনটা দিয়ে টিভিটা দেখতে শুরু করে দিচ্ছেন। ফোনেও যে আছেন সেটা ভুলে গেছেন। যারা এরকম করছেন করবেন না, ফোন দিবেন, কথা বলবেন টেলিভিশনের ভলিউম কমিয়ে, কারণ আমরা আপনাদের কথা শুনতে চাই। ওকে, দিদির কাছে যাই, কোনটা শুনবো? আজকে একটু জনপ্রিয় গান দিয়ে সাজিয়েছি। তো প্রথমেই একটি জনপ্রিয় গান দিয়েই শুরু করব। খুবই খুবই জনপ্রিয়, সেটি হচ্ছে দিলরুবা ম্যামের খুবই জনপ্রিয় গান পাগল মন মন রে আমার। গানটি গীতিকার এবং সুরকার আহমেদ কাইসার আর কি, ওনার শুনি। লেখা গানটি। হ্যাঁ, গাচ্ছি।
কে বলে পাগল ওরে সে যেন কথা রয়েছ গো তুই দূরে মনে কেন এত কথা বলে
পাগল, তাই মন এত কথা বলে। আপনার কি মনে হয় এটা কি ভালোবাসার গান? ভালোবাসার গান এখন মনে মনে বলতেছে কোথায় এসে পড়লাম, কঠিন প্রশ্ন করছে উপস্থাপক এটা। হ্যাঁ, মন এটাই বলতেছে, ঠিক না? ঠিকই আছে। Okay, দর্শক আছেন একজন, তার সাথে কথা বলতে চাই। কে আছেন? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার সাথে কথা বলছি আমরা? আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুজ বলছিলাম। দিদির সাথে অসংখ্য একটু কথা ধন্যবাদ। বলতে চাই। জি, দিদি শুনছেন, কথা বলুন। দিদি, শুরুটা যা হয়েছে এক কথায় বলতে গেলে এক্সিলেন্ট, হ্যাঁ। খুবই খুবই সুন্দর। আমি দুইটা গানের রিকোয়েস্ট করছি, সম্ভব হলে একটি গাইবেন। হ্যাঁ, অবশ্যই। বন্ধু তোর লাইগারি আমার তনু জোর জোর, মনে লয় চারিয়া যাইতাম তুইয়া বাড়িঘর, অথবা তোরে ভালোবাসায় আমার সার হইল নয়নের জল, আমারে বা নাইলা রে বন্ধু তোর পীড়িতের পাগল। বাহ 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 বাহ। ঠিক আছে, হ্যাঁ, সাথেই অনেক থাকুন। সাথে কথা বলতে চাই, অনেকদার সাথে। হ্যাঁ শিওর, বলেন কেমন আছেন? দাদা, জি, আদাব দাদা। আদাব আদাব। দাদা, দুইটা গানের রিকোয়েস্ট করছি, সম্ভব হলে একটা গাইবেন। শিওর হ্যাঁ শিওর। হ্যাঁ। হ্যালো দাদা। জি জি জি, রিকোয়েস্ট করেন। হ্যাঁ শুনছি। হ্যালো হ্যালো। রিকোয়েস্ট মধ্যে আর ভাগ্যে নাই। লাইনটা মনে হয় Okay. কেটে গেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনুস ভাই, নিশ্চয়ই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। গহিনের গান কিরকম ভালোবাসা দিয়ে রাখবেন। আর আপনি যেটা গেয়ে ফেলেছেন ওইটা তো আর গাবে না, যেটা গান নাই ওইটাই গাবে। আমি কি বলছি গান জি। হবে এখন? আমি তো জানিও না। হ্যাঁ, আমি কি বলছি? প্লিজ আমাদের এখানে প্লিজ। শোনেন, বেশি এক্সপেরিয়েন্সের ঝামেলা হলো দুই রকম হয়। এক হলো পাত্তা দেয় না লোকজন, আর দুই হলো নিজের মতো করতে চায়। এখন আমাদের এখানে যারা আছেন, মানে এক্সেপ্ট বাসি, হ্যাঁ যারা আছেন তারা এনারা সবাই বেশি এক্সপেরিয়েন্স। দীপন দা তো আমাকে পাত্তাই দেয় না। হ্যাঁ, উনি ধরে ফেলছে গানটা। আমি এখন বিরতিতে যাব না, যদি যেতে হয়। টাইম হয় নাই। প্রডিউসার কে অনুষ্ঠানের? আচ্ছা, যেহেতু বলছে তাহলে একটা গান শুনি। Okay, চলেন। একটা প্রেমের গান শোনাই, আচ্ছা, ওকে। ভালোবাসার গান শোনাই। এখন ভালোবাসা নামে তো সব ফাঁকি, তাই না? হ্যাঁ, তাই। সো ওই জায়গা থেকে মায়ার মানুষ একটা গান আছেন, মায়ার জিনিস, মায়া ভালোবাসা মায়ের জিনিস, পুতুল খেলা না। Okay. সো সবাই এই মেসেজটা দিতে যায়, যারা ভালোবাসে তারা যেন মন দিয়ে একটু ভালোবাসে। ঠিক আছে, ওকে। ওকে। ওরে প্রেম করিয়া মন ভাঙিলে ও, প্রেম করিয়া মন ভাঙিলে জোড়া লাগে না, ভালোবাসা মায়ার জিনিস, পুতুল খেলা না। প্রেম করিয়া মন ভাঙিলে ও, প্রেম করিয়া মন ভাঙিলে জোড়া লাগে না, ভালোবাসা মায়ার জিনিস, পুতুল খেলা না। ও ভালোবাসা মায়ার জিনিস, পুতুল খেলা না।
যেজন বোঝে না সেজন মানুষ ভালো না। যে যাহারে ভালোবাসে ও যে যাহারে ভালোবাসে কষ্ট দিও না। ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না। ও ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না। প্রেমিক চায় না বাড়ি গাড়ি টাকা আর পয়সা, শুধু চায় ভালোবাসা। আরে প্রেমিক চায় না বাড়ি গাড়ি টাকা আর পয়সা, শুধু চায় ভালোবাসা। প্রেম মানে না জাতি ধর্ময়, আরে প্রেম মানে না জাতি ধর্ম, ভেবে দেখো না। ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না। ও ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না। প্রেম করিয়া মন ভাঙিলে ও প্রেম করিয়া মন ভাঙিলে জোড়া লাগে না। ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না। ও 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 ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না। কোনটা বা আপনার গান ভালো হয়েছে নাকি মিউজিশিয়ানরা ভালো করেছে নাকি আমাকে দেখতে সুন্দর লাগছে? আপনাকেও সুন্দর লাগছে হ্যাঁ। এবং মিউজিশিয়ানদের কথা আমি নাই বলি, বিকজ ওনারা জবে থেকে বাজান, আমার জন্মই হয় নাই। ওকে, সো অনেক গুণী গুণী মানুষদের সাথে ওনারা বাজান। সো ওনাদের বাজানো ফ্যাক্ট না, ফ্যাক্ট ওনারা যে বাজাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে গাচ্ছি এটা আমার সৌভাগ্য। আচ্ছা দেখি So, আপনি যে thank you. মেসেজটা দিলেন ওইটার সাথে কতজন একমত, অনেকেই কমেন্ট করছেন, কিছু কমেন্ট পড়ি। আচ্ছা আপনি যে এই যে ভালোবাসা পুতুল খেলা না বললেন, তা আপনাকে তো মেয়েরাই সব কমেন্ট করতেছে। হ্যাঁ, উর্মি লিখেছে প্লিজ অনিক। ও অনিক, আচ্ছা আচ্ছা আমার এইটা যদি মানে কি বলে মিথ্যা মনে হয়, দর্শক যারা আছেন আপনারা পেজে যান, গিয়ে দেখেন যে এই কমেন্টগুলো আছে কিনা। উর্মি নামের একজন, উপস, উফ, মায়া, হ্যাঁ, ভালোবাসা মানে, সেও লিখেছে স্বপ্না, উফ, হ্যাঁ। আচ্ছা নাজমুল ইসলাম একজন লোক, সে না না নাজমুল ইসলাম কি লিখেছে শোনেন, অনেক ভাইয়া, জি, মানে নাজমুল ছেলে ইসলাম। মানুষ, অনেক ভাইয়া। হ্যাঁ ছেলে মানুষ ভাইয়া লিখছে, আর মেয়ে মানুষটা কোনো ভাইয়া টাইয়া কিন্তু লেখে নাই, ওইসব ভাইয়া টাইয়ার দিকে নাই, একদম ডিরেক্ট অ্যাকশন, বুঝছো না আকাশ? ওকে, হ্যালো এভরিওয়ান, দ্বিতীয় আপা একটা রিকোয়েস্ট আছে, আকাশটা কাঁপছিল কেন? ওকে, অনেকটা রিকোয়েস্ট আছে, একজন মানুষ হইয়া তুমি কয়জন না রে বিলাও মন, ওইটা তো অনেক গাবে, অনেকের মধ্যে অনেক ইয়ে আছে। আচ্ছা এরপর আবার লিখেছি উর্মি, অনেক ভাইয়া। আমি ওদের মানে আর্তনাদ বুঝতে পারছি এখান থেকে, এমন ভাবে লিখেছে অনেক। আসলে আমার কিছু বলারও নাই, আমি শুধু দেখেই যাব, শুনেই যাব, আর দূর থেকে অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। দূর থেকে দেয় ভালো, বেটার। Definitely, এখন দূর হ্যাঁ। থেকে দিলেও যা যা হয়ে যাচ্ছে, কাছে গিয়ে দিলে জানি কি হয়ে যায়। কাছে একদম তার যাইতে উপর চাই আজকে না, রোজ কাছে ডে, একদমই যাইতে চাই না। তার উপর আজকে রোজ ডে। হ্যাঁ, ও হ্যাঁ। আচ্ছা, আমার আজকে জানা থেকে নাই। তো শুরু হয়েছে। আপনি কিভাবে জানেন? আমি কিভাবে জানি? জি। কারণ হলো আমার একটা ছোট ভাই আছে, হ্যাঁ। ওর 3টা গার্লফ্রেন্ড আছে, সো ওদের জন্য রোজ কিনে আমি দিছি, ওরে ওর কাছে বাবা। টাকা নাই এর জন্য। ঠিক আছে, কথাটা ঘুরায় নিলেন আপু- মেবি।
আপু ছোট ভাইয়ের জন্য দিচ্ছে, আপুকে দেয়নি। মিথ্যা বলা মহাপাপ। আমাকে দীপন ভাই এখনো দেয় নাই, 12টা বাজার আগে যদি দেয় ও, আমি আচ্ছা। একসেপ্ট করব। ঠিক আছে, ওকে। দর্শক আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? আমি পুষ্টি আক্তে বলছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। দিতি আপুর সঙ্গে কথা বলতে চাই। জি, দ্বিতীয় আপু শুনছেন, কথা বলুন। একটা রিকোয়েস্ট আছে। অবশ্যই শুনছি, বলেন। আচ্ছা, দ্বিতীয় আপু যদি ওই গানটা গায়, আমার যত দুঃখ দিলি রে বন্ধু, তোর পিড়িতে দেওয়া আচ্ছা আনারে আচ্ছা, দেওয়া। আমায় এত দুঃখ দিলি বন্ধু। জি জি। ঠিক আছে, আমার- সাথেই থাকুন, গাওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং বেশি বেশি করে গহিনের গানকে ভালোবাসা দিবেন। আর আমরা এই যে ভালোবাসা পাচ্ছি এবং ভালোবাসা দিচ্ছি, এই সমস্তটুকু ক্রেডিট কিন্তু যায় আমাদের যারা পৃষ্ঠপোষকতা করেছেন এই গহিনের গানের। এত বছর পর এসএটিভির খুব খুব ভালোবাসার জায়গা গহিনের গান, সেটিকে ফেরত এনেছেন। প্রথম ধন্যবাদটা আমরা দিতে চাই গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকাকে, কারণ তার পৃষ্ঠপোষকতা শুরু না করলে আমরা হয়তোবা আরও একবার ফেরত আসতে পারতাম না। এবং তারপর আমরা পৃষ্ঠপোষকতার জন্য ধন্যবাদ দিতে চাই সানরাইজ বেভারেজ লিমিটেডকে। তারা দুজনে মিলে আমাদের আগলে রেখেছেন, তাই আমরা আপনাদেরকে আগলে রাখতে পারছি গানে গানে ভালোবাসায়। ওকে, এবার দ্বিতীয় গান কোনটা শুনছি? আমি ভাবলাম যে আবার ব্রেক নেবে নাকি। আচ্ছা, আরেকটি খুবই জনপ্রিয় গান, এটি খুয়াজ মিয়ার লাগাইয়া পিড়িতে টুরি। ওকে, শুনি। ওরে লাগাইয়া পিড়িতের ডুরি আলগা থাকি টানে, লাগাইয়া পিড়িতের ডুরি, ওরে লাগাইয়া পিড়িতের ডুরি আলগা থাকি টানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। লাগাইয়া পিড়িতের ডুরি, লাগাইয়া পিড়িতের ডুরি আলগা থাকি টানে, লাগাইয়া পিড়িতের ডুরি আলগা থাকি টানে রে, আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু মহাজাদু জানে, জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। নয়ন তুলে সোনার চাঁদে চাইলো যাহার পানে, আর নয়ন তুলে সোনার চাঁদে চাইলো যাহার পানে, মন্ত্র ছাড়া করে জাদু তুই নয়নের বানে, মন্ত্র ছাড়া করে জাদু তুই নয়নের বানে রে, আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু মহাজাদু জানে, জাদু জানে,
সমরূপের কিরণ বন্ধু আর বদনে, যে দেখে সে পাগল হইয়া যাইতে চায় তার সনে। ওরে যে দেখে সে পাগল হইয়া যাইতে চায় তার সনে রে। আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে। আমার বন্ধু মহা জাদু জানে। হাতে বাঁশি মাথায় চূড়া নুপুর দুই চরণে, আরে হাতে বাঁশি মাথায় চূড়া নুপুর দুই চরণে। ওয়াজ মিয়া পাগল হইল কালার বাঁশির টানে। ওরে ওয়াজ মিয়া পাগল হইল কালার বাঁশির টানে রে। আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে। আমার বন্ধু মহা জাদু জানে। লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানে রে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে। আমার বন্ধু মহা জাদু জানে। আমার প্রোডিউসার মহা জাদু জানে অন্যান্য দিন খুব তাড়াতাড়ি ব্রেক নিয়ে নেয়, আজকে নিচ্ছে না, খালি ফোন আর ফোন। কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? আপু, আমি মহিউদ্দিন ঘোড়াঘাট দিনাজপুর থেকে বলছিলাম। কেমন আছেন মহিউদ্দিন ভাই? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এত সুন্দর আয়োজন করার জন্য এসএ টেলিভিশনের সকল কর্মকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনি মিষ্টি মিষ্টি কথা বলেন তো মনটা ভালো হয়ে যায়। আমি মোটেও মিষ্টি কথা বলি না। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আপনি কথা বলুন দিতি, এবং অনেক আপনাকে শুনতে পাচ্ছে। শিওর, বলেন কেমন আছেন আপনি? হ্যালো, আপনি হাসি শুনে চলে গেছেন মহিউদ্দিন ভাই? হাই খোদা, আজকে সবাই হাফ শুধু হাফ। আপনার কথা শোনার জন্যই উনি হ্যাঁ, আসছিলেন। ফোন দিয়েছে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, যেই কল ধরে আমি যখন হ্যালো বলি তখন কলটা কেটে যায়। হ্যাঁ, তাহলে আপনি হ্যালো বলবেন না? আপনি আর হ্যালো বলবেন না? আসলে কি এটা পরিকল্পিত? হ্যাঁ, আপু বলেন তো, নাকি আপনার সাথে শুধু কথা বলতে চাই? না না, এখন কিন্তু আমার সাথে না, আপুর সাথে কথা বলে কিন্তু কেটে আপনারা দিয়েছে। এটা কন্টিনিউ করতে পারেন। আমি একটা বিরতি নিচ্ছি, আপনাদেরকে সময় দিচ্ছি এগুলো করার জন্য। Okay. দর্শক সাথেই থাকুন, চলছে আমাদের আজকের আয়োজন, চলবে আর অনেকটা সময়। আপনারা সবাই জানেন আমরা হাসি খুশি আনন্দে আমাদের আনন্দ আড্ডা আপনাদের সাথে শেয়ার করতে চাই। জানি না কতটুকু আমরা সফল হই, কিন্তু আমাদের সফলতা হয় যখন আপনারা আমাদের ভালোবাসায় রাখেন। ফিরছি বিরতির পর, দেখছেন এসিটিভি, চলছে সানরাইজ লিমিটেড প্রেজেন্স গহিনের গান পাওয়ার বাই গ্র্যান্ড প্লেস হোটেল ঢাকা। সারা দেশে লাখো মানুষের কঠোর কর্মতৎপরতা ও নিষ্ঠায় এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এখন 16 কোটি মানুষের হাতের নাগালে। দীর্ঘ 30 বছর ধরে বিশ্বস্ততা ও দ্রুততার সাথে সেবা দেওয়ায় গ্রাহক সেবায় এখন শীর্ষে। বাংলাদেশে গ্রাহক সেবার সাফল্যের পর এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এখন বিশ্ব বাণিজ্য কেন্দ্র সিঙ্গাপুরে। আপনার যে কোনো পণ্য সিঙ্গাপুর থেকে বাংলাদেশে বুকিং এর জন্য যোগাযোগ করুন। এসএ পরিবহন প্রাইভেট লিমিটেড, লজিস্টিক্স, পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস, 22 রবার্টস লেন, সিঙ্গাপুর 218302।
Phone 0065 629 24900. বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে পণ্য বুকিং এর জন্য যোগাযোগ করুন ঢাকা সহ দেশের যে কোনো ৮০টি শাখা কেন্দ্রে। এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস, আপনার সেবা সব সময়। Welcome, Grand Palace Hotel, Dhaka. A majestic lobby blending timeless elegance with modern design. Experience 5-star comfort in suites and rooms. Sophisticated fine dining restaurant. Crystal clear swimming pool for ultimate relaxation. Modern gym and serene spa for well-being. Perfect venue for corporate events, weddings and parties. Seamless and secured. Elegant and eye-catching design. Indulge, relax, discover the first 5-star chain hotels in Bangladesh. Grand Palace Hotel Dhaka, 22 Kakrail, Dhaka, Bangladesh. Welcome to Grand Club at Mirpur 10 Dhaka. Elegant spa and wellness facility for ladies and gents. Play pool and snooker in international standard billiard zone. World-class gym facility with exclusive equipment for man and woman. A restaurant of delicious local and international cuisine. Fully air-conditioned building with spacious banquet, car lift, sky view rooftop restaurant, all in one. Grand Club Limited, Mirpur 10. ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকো। হ্যাঁ গো, আর কত দূর? আরে আমি তো ফিডের গাড়ির লগে। তোমার গরু হাঁস মুরগি মাছ তো অনশন শুরু কইরা দিছে। কি কও, অনশন শুরু কইরা দিছে? কেডা? হাঁস মুরগি মাছ। আরে ওগো মতি গতি দেখা মনে হইতাছে এসএফএন ছাড়া কিছুই খাইবো না। হ্যাঁ গো, এসে ফিডের খবর ওরা জানলো কেমনে? আরে ভালো জিনিসের খবর ছড়াতে কি আর মাইক লাগে? খবর ভাসে বাতাসে বাতাসে। আরে দেখো, এসে ফিডের জাদু। সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রস্তুত হয় এসএ ফিডের পশু খাদ্য। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই পশু খাদ্য যেমন নিরাপদ তেমনি স্বাস্থ্যকর। এসএ ফিড, নিরাপদ ফিড, স্বাস্থ্যকর প্রোটিন। এসএ অ্যাগ্রো ফিডস লিমিটেড একটি এসএ গ্রুপ অফ কোম্পানিজের প্রতিষ্ঠান। Grand Palace, 5-star chain hotel, Zinda Bazaar, Sylhet. Local and international cuisines. Exclusive banquet hall for all events. 5-star luxurious rooms and suites with bulletproof glass. Fiberglass swimming pool. Relaxing spa. অনেক আমার কপালের টিপটা সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর, আমরা অনুষ্ঠান শুরু করব। সুন্দর হচ্ছে। ওকে, আমরা ওয়েলকাম করছি আপনাদের সকলকে। আপনারা জানেন যে আমরা একটু আজকে প্রফুল্ল মনে আছি, কারণ আজকে
রোজ ডে, এবং একটু পরে আরও কী কী ডে শুরু হবে, 7 থেকে 14 পর্যন্ত চলতেই থাকবে। এই সকল দিনে আপনারা ভালোবাসার মানুষকে ভালোবাসতে থাকবেন, এটাই আমাদের কামনা। আর আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম ব্যাক করছি সানরাইজ লিমিটেড প্রেজেন্স গহিনের গান, পাওয়ার্ড বাই গান প্লাস হোটেল ঢাকা। ফারজানা বিথি আছে শুরু থেকে সবসময়কার মতো, এবং আজ আমাদের অতিথি হয়ে এসেছেন দুজন খুব প্রাণবন্ত মানুষ, একজন অনেক আরেকজন দিতি, এবং আমাদের সাথে ইমপেশেন্ট মিউজিশিয়ান আছেন আজকে, যারা কোনো কথা শুনতেছে না, খালি খালি বাজাও, গাও গাও। উপস্থাপক আজকে লাগবে না, বিশেষ করে দীপন দা। হ্যাঁ, আমার কোনো প্রবলেম তো নাই, তাই না না? না থ্যাংক ইউ। ওকে, হয়েও যেতে পারে, মেয়েরা তো প্রবলেম খুঁজে খালি, আচ্ছা, ইউ নেভার খুঁজতে নো। থাকেন। ওকে, চলো অনেকের গানে শুরু Okay. করি। আমি এখন গাছি পাগল হাসান ভাইয়ের একটি গান। এই কি ছিল তোমার কথা, ওরে বুক ভৈরা দিবা ব্যথা, ওরে ব্যথা দিতে একবার ভাবলা না, তুমি নিজে ব্যথার গন্ধ মাখলা না। সোনা বন্ধু রে, কথা দেয়া কথা রাখলা না। কথা দিয়া কথা রাখলা না, সোনা বন্ধু রে, কথা দিয়া কথা রাখলা না, কথা দিয়া কথা রাখলা না, সোনা বন্ধু রে, কথা দিয়া কথা রাখলা না। ছিল তোমার কথা, বুক ভৈরা দিবা ব্যথা, ব্যথা দিতে একবার ভাবলা না। এই কি ছিল তোমার কথা, বুক ভৈরা দিবা ব্যথা, ব্যথা দিতে একবার ভাবলা না, তুমি নিজে ব্যথার গন্ধ মাখলা না। সোনা বন্ধু রে, কথা দিয়া কথা রাখলা না, কথা দিয়া কথা রাখলা না, সোনা বন্ধু রে, কথা দিয়া কথা রাখলা না। কারবা কুমন্ত্রণায় পড়ি গেলা তুমি আমায় ছাড়ি, ছাইরা যাইতে একবার ভাবলা না। আরে কারবা কুমন্ত্রণায় পড়ি গেলা তুমি আমায় ছাড়ি, ছাইরা যাইতে একবার ভাবলা না। তুমি আমার হইয়াও আমার থাকলা না, সোনা বন্ধু রে, কথা দিয়া কথা রাখলা না, কথা দিয়া কথা রাখলা না, সোনা বন্ধু রে, কথা দিয়া কথা রাখলা না, কথা দিয়া কথা রাখলা না, সোনা বন্ধু রে, কথা দিয়া কথা রাখলা না, কথা দিয়া কথা রাখলা না, সোনা বন্ধু।
ওরে কথা দেয়া কথা রাখলা না। পাগল হাসান এমন একজন শিল্পী যাদেরকে আমরা আসলে যুগ যুগ পেতে চাই, কিন্তু আমাদের খুব দুর্ভাগ্য যে তারা আসলে কিছু সৃষ্টি রেখে যান যেগুলোকে আমরা যুগ যুগ বাঁচিয়ে রাখতে চাই, তাকে বা তাদেরকে আসলে বাঁচিয়ে রাখতে পারি না। তার যে কোনো সৃষ্টি যতটুকুই হয়েছে না কেন, যতটুকুই আমাদের দিতে পেরেছেন, আমরা লুফে নিয়েছি, মন ভরে নিয়েছি, একদম তাই, একদম তাই। এবং আমরা ওগুলো নিয়ে চলবো। আমার মনে হয় যে এই ধরনের শিল্পী আরো আমাদের দেশে কেন হয় না, আরো কেন আমরা পাই না, একটা অতৃপ্তি থেকে যায়। আসলে এই ধরনের মানুষ কিন্তু মানে সব সময় আসে না, ক্ষণজন্মা তারা। ক্ষণজন্ম। একদম আরেকটা একজন- ব্যাপারও আছে, জি। পাগল হাসান ভাই এমন একজন মানুষ, সে যখন ছিল, বেঁচে ছিল, এই গানগুলো সে খুব গেয়েছে, অনেক টেলিভিশন, অনেক জায়গায় গেয়েছে। একটা সত্যি কথা কি, মানে মানুষ মরলে তার কদর বাইরা যায়, তাই না ব্যাপারটা? বিশেষ করে আমাদের বাংলাদেশে, ওইভাবে আমি বলছি না। সো আমরা তার আত্মার শান্তি কামনা করছি, সে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকুক। আমরা তার গানগুলোকে বাঁচিয়ে রাখবো। তার কদর থাকুক আর না থাকুক, তার গানের কদর তো আছে। অবশ্যই। ওকে, দর্শক আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। জি খলিল ভাই বলেন। ম্যাডাম, আমি কথা বলতেছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ থানা চাপুর গ্রাম থেকে মোহাম্মদ খলিল। আমার সাথে নিয়মিত থাকে হাসি খুশি মিম। বলতে জানাই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আপনারা কেমন আছেন? আমরা আপনার ফোন পেলেই বুঝি আপনি ফোন করেছেন, এরপর আমরা অপেক্ষা করি আপনার বলা কখন শেষ হবে। আমরা ভালো আছি, আপনি এবং হাসি খুশি মিম নিশ্চয়ই ভালো আছেন। এই অনুষ্ঠানটা যখন শুরু হয় আর যখন আমরা ফোনে লাইন পাই, অনেক কিছু বলার আমাদের থাকে, কিন্তু সময় স্বল্পতার কারণে কিছু বলা হয় না। মন খুলে বলেন খলিল ভাই। সরাসরি আমি শিল্পীর সাথে কথা বলতে যাচ্ছিলাম। শুরুতে আমি জি নীতি সরকারের সাথে আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। কিন্তু আমার যে গানের অনুরোধটি ছিল আপনার কাছে, সেটি কিন্তু এই ভাইয়া কিন্তু এই মাত্র শেষ করে দিল আর কি। ওই গানটা আমার খুব একটা জনপ্রিয় গান ছিল, কথা দিয়া কথা রাখলা না সোনা বন্ধুরে। কিন্তু তারপরও আমি আপনার কোন একটা গান শুনতে চাইবো, সেটি হলো এই উদাস দুপুর বেলা সখী, এরকম একটা গান আছে, উদাস দুপুর বেলা সখী। পলাশের। এই গানটি আপনি শোনাবেন। আর তার এই সাথে ভাইয়াকে জানাই আমি ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকেন। আপনিও ভালো থাকবেন ভাই। এবার আপনার সাথে কথা বলে তারপর ফোন রেখেছে। না না, আমি হ্যাঁ, এইবার উন্নতি আমি হয়েছে। সাইলেন্ট, আমি কথাই বলি নাই। উন্নতি আমি উন্নতি নিচের দিকে হয়েছে। তাকায় বলছি ঠিক আছে, আপনিও ভালো থাকেন। Okay. খলিল ভাই এবং হাসি খুশি মিম, আপনারা সবাই নিশ্চয়ই ভালো থাকবেন এবং তাদের মাকেও ভালো রাখবেন, কারণ ভালোবাসার মানুষ ভালো থাকলে আশেপাশে সবকিছু ভালো থাকে। চলেন দ্বিতীয় কাছে যাই, কোনটা শুনছি? আজকে আমি একটি পাগল হাসান ভাইয়ের গানের লিস্ট রেখেছি, সেটি হচ্ছে খুবই জনপ্রিয় গান, আসমানে যায় না রে বন্ধু। এই গানটি গাওয়ার চেষ্টা করছি, শুনি। ওরে আসমানে যাইও না রে বন্ধু, ধরতে
পাগল হাসান এবং তার গান সবসময় আমাদের মাঝে থাকবে নিশ্চয়ই। এবং আমি জানি না, যে কোনো শিল্পীর আসলে অনেক ধরনের দুঃখ বেদনা থাকে, তিনি চলে যান কিংবা তিনি থাকেন, প্রত্যেকটা শিল্পীর মনে দুঃখ বেদনা কিংবা আবেগ অনুভূতি এগুলো সব তো গানে গানেই প্রকাশ হয়। অবশ্যই, কারণ লোকসঙ্গীতের যে সমস্ত গান আমি দেখছি মানে সবগুলো কিন্তু আমাদের সব জীবনধারা নিয়েই কিন্তু রচিত। একদম ঠিক তাই। এবং আমার মনে হয় যে শিল্পী আসলে তখনই সাকসেসফুল হন যখন তার শিল্পটা বেঁচে থাকে। এবং পাগল হাসান তেমনই একজন সাকসেসফুল শিল্পী। তার হয়তো বা প্রয়াণ হয়েছে দৈহিকভাবে, কিন্তু শৈল্পিকভাবে তার কখনো প্রয়াণ হওয়া সম্ভব নয়। একজন দর্শক আছেন, সবার মাঝেই বেঁচে আছে। সত্যি তাই। একজন দর্শক আছেন, কে আছেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? জি, আমি মাগুরা জেলার মোহাম্মদ থানা বাবুখালী থেকে আশিক মোহাম্মদ বলছিলাম। আশিক ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বিশেষ করে ভালো হয়ে গেছি যে গানগুলো পরিবেশন করছেন, অসাধারণ করে করছেন দুজনে। অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে এবং অসংখ্য ধন্যবাদ এসএ টিভিকে। থ্যাংক ইউ সো মাচ। আশিক ভাই, আমার আজকে একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। জি বলেন। ওই অনিকের সাথে একটু কথা বলেন তো, হ্যালো করে। অনিক আপনাকে হ্যালো বলবে, তারপর আপনি ওকে গানের রিকোয়েস্টটা করবেন, ঠিক আছে? আমি একটা জিনিস জানি, যে সঙ্গীত ভালোবাসতে জানে সে মানুষকে ভালোবাসতে জানে। সঙ্গীত জিনিসটা এমনই। একদম। অনিকের সাথে কথা বলেন একটু। অনিক, হ্যালো বলো। তাদের জায়গা থেকে লেখে, তাদের ধারণা থেকে লেখে, আর আমরা এক এক ধারা করি, সেটা গ্রহণ করি। এটাই। আর আমি গানের রিকোয়েস্ট করতে চাই প্রথমে দ্বিতীয় ওর কাছে, তুমি আমারে পাগল বানায় রে। আর অনেক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই হ্যাঁ, অবশ্যই গাইবো আপনার জন্য। হ্যাঁ, অনেক হ্যালো বলেন। হ্যালো। জি অনেক ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি, আর ভালো আছি অবশ্যই আপনাদের দোয়ায়। আর বিশেষ করে যদি সম্ভব হয়, জি ভাই, অনেক ভাই গাবেন হচ্ছে কেন এত মায়া মায়া লাগে। আর দুজনের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে, আপনারা দুজনের কাছে যে কোনো একটা দুইয়ের গান ওকে, আমাদের আপনার নাম কি তাহলে ভাইয়া? সম্ভব হয় আশিক ভাই। ওকে, আমি ট্রাই করব কেন এত মায়া মায়া লাগে গানটি করার জন্য। আমাদের সাথে থাকুন এবং লাইভটি শেয়ার করবেন, তাই না? হ্যাঁ, এই যে আপনি তো কথা বলতে, দর্শককে কথা বলতে দিতে হবে। দর্শক যারা আছেন এজন্য সবাই কেটে দেন করবেন, কথা বলতে দেন না। শেয়ার করবেন, বেশি বেশি গান শুনবেন। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে আমি যেটা বুঝলাম, উপস্থাপকের দরকার নাই। সঙ্গীত শিল্পী সব বলে দিচ্ছেন, মিউজিশিয়ানরা পাত্তাই দিচ্ছে না, গান বাজিয়ে দিচ্ছে। আমার প্রোডিউসার তো পিসিআরেও নাই, যেটা দেখতেছে অন্য কে যেন আমার কানের মধ্যে কথা বলতেছে। মানে সবাইকে আমাকে পাত্তা দিচ্ছে না, নাকি সবাই বুঝে গেছে যে আসলে আমি ছাড়াও হবে? কোনটা অনেক? না, আপনি ছাড়া তো অবশ্যই হবে না। আপনি সবাই এত সুন্দর করে কথা বলেন, এত সুন্দর করে আমাদের হবে না, হচ্ছে না। রোজ ডে শেষ, খুবই সুন্দর শেষ। আপনার রোজ ডে শেষ। আমার তো রোজ ডেই নাই। আরে আমার তো রোজ ডেই নাই, আপনার তো রোজ ডে তাও আছে, আপনি মনে রাখছেন। মিথ্যা কথাও হতে পারে, তাই না? জি না, আমার রোজ ডেই নাই। আসলে এক্সকিউজ মি গাইস, আমার দর্শক আছে, কে আছেন? হ্যালো, 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 হ্যালো। প্রডিউসার সাহেব, তিনি কি আছেন না নাই? আপনিও কি আছেন? ও আচ্ছা, দুজনই নাই। ওকে, ঠিক আছে, ট্রাই করতে থাকুন। চলেন এবার আপনি একটা গান শোনাই, তাই না? হ্যাঁ। ওকে, তারপর রিকোয়েস্টের গানটা রাখবো। গানটা খুব সুন্দর। ওরে মক্কা কি মদিনা, খুঁজিলেও পাবে না। ওরে খুঁজিয়া দেখো আপন দিলে, ওরে দেখিলে ছবি পাগল হবি। ওরে ঘরে রইতে পারবি না রে, ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে।
সারো দমের জিকির করো, আমার সারো দমের জিকির করো, পাইলেও পাইতে পারো খোদারে। আমার সারো দমের জিকির করো, পাইলেও পাইতে পারো মৌলারে। মুর্শিদ রূপে নয়নে দিয়াছে লইল, মুর্শিদ রূপে নয়নে দিয়াছে যেইজন, তার কি মরণের ভয় আছে রে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। বাবা সেজার গায়ে দেখলে তারে চেনা যায়, বাবা সেজার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার গোড়ারে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। থ্যাংক ইউ সো মাচ। একজন দর্শক আছেন সাথে, অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন। কে আছেন? হ্যালো হ্যালো, টেলিফোনে কথা বলুন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে। জি, শুনতে পাচ্ছি। অনেক ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে ফেলুন, ভলিউমটা কমিয়ে। ওকে, আমি অনেক সূত্রধার দাদার সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি দাদা, কেমন আছেন আপনি? হ্যাঁ আছি ভালো, তো ভালো আছেন? জি জি জি, ভালো আছি। আপনার কাছে আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। জি একটা গানের রিকোয়েস্ট ছিল। জি জি, আপনার রিকোয়েস্টটা করেন, আমি শুনছি। ওই কোয়াজমের গানটা, বন্ধু আমার বাড়ি আইয়া। কোনটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গান ছিল না দাদা? হ্যাঁ 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 বন্ধু আমার বাড়ি আসবে রে, হ্যাঁ ওই গানটা যদি শোনাইতেন। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি মূল্যবান রিকোয়েস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ, আমি ট্রাই করছি। ফোন কাটে নাই তাহলে কথা বলি না। কি করবো বলেন? মানে আপনি বলেন। ফোন মুখের উপর কাটে নাই, ফোন কথা হয়েছে। আপনি যে কমপ্লেনটা করছিলেন, আপনি হ্যালো বললেই কেটে যায়, ওটা হয় না। ও ওইটা আচ্ছা। ওইটা আপনি ওইখানে আছেন, কইরা? ওখানেই আছে, হ্যাঁ। মানুষের সময় কিন্তু চেঞ্জ হয়। তাই জি। আপনার তো চেঞ্জ হচ্ছে না, আপনি শুরু থেকেই মন ভাঙার গান গেয়ে যাচ্ছেন, শুরু থেকেই বলতেছেন কেউ থাকতেছে না, একটা বিরতি নিয়ে ঝগড়া করতেছি। তার দর্শক সাথে থাকুন, চলছে আমাদের আজকের আয়োজন, চলবে আরো অনেকটা সময়। ফিরবো আমরা গহিনের গানে। এতক্ষণ দেখছেন এসএটিভি পর্দায় সানরাইজ লিমিটেড প্রেজেন্স গহিনের গান, পাওয়ার্ড বাই গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা। Five-star luxurious rooms and suites with bulletproof glass. Fiberglass swimming pool. Relaxing spa. Well-equipped gym. Experience panoramic beauty at City View Restaurant. Welcome to Grand Palace Hotel. Grand Palace Hotel and Resorts, Jollar Par, Zinda Bazar, Silet, Bangladesh. বাংলাদেশে দীর্ঘ ৩৭ বছরের সাফল্যের অগ্রযাত্রায় এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এখন আধুনিক ও শৈল্পিক স্থাপত্য শিল্পের দেশ মালয়েশিয়ার কুয়ালালামপুরে। লাখো গ্রাহকদের প্রয়োজনের দিক লক্ষ্য রেখে নিশ্চিত, বিশ্বস্ততা ও আন্তর্জাতিক মানের সেবা এখন ডোর টু ডোর। এসএ পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস SDN BHT 120 Jalan Tun HS Lee 50050 Kuala Lumpur, Malaysia. এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস আপনার সেবায় সবসময়।
Explore the magnificent view of Rangpur. 5-star facilities, rich chain hotel, Grand Palace. Relax in spacious rooms and suites. Enjoy local and international cuisines. Banquet and conference room. Helipad. Gymnasium. Beauty salon. Restaurants and bar. Cafe lounge. Experience luxury at Grand Palace, Rangpur. Grand Palace, luxury in Dhaka. সারা দেশে লাখো মানুষের কঠোর কর্মতৎপরতা ও নিষ্ঠায় এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এখন 16 কোটি মানুষের হাতের নাগালে। দীর্ঘ 30 বছর ধরে বিশ্বস্ততা ও দ্রুততার সাথে সেবা দেওয়ায় গ্রাহক সেবায় এখন শীর্ষে। বাংলাদেশে গ্রাহক সেবার সাফল্যের পর এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এখন বিশ্ব বাণিজ্য কেন্দ্র সিঙ্গাপুরে। আপনার যে কোনো পণ্য সিঙ্গাপুর থেকে বাংলাদেশে বুকিং এর জন্য যোগাযোগ করুন। এসএ পরিবহন প্রাইভেট লিমিটেড, লজিস্টিক্স পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস, 22 রবার্টস লেন, সিঙ্গাপুর 218302। ফোন 0065 629 24900। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে পণ্য বুকিং এর জন্য যোগাযোগ করুন ঢাকা সহ দেশের যে কোনো 80টি শাখা কেন্দ্রে। এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস, আপনার সেবা সব সময়। Welcome, Grand Palace Hotel, Dhaka. A majestic lobby blending timeless elegance with modern design. Experience 5-star comfort in suites and rooms. Sophisticated fine dining restaurant. Crystal clear swimming pool for ultimate relaxation. Modern gym and serene spa for well-being.
perfect venue for corporate events, weddings, and parties. Seamless and secured, elegant and eye-catching design. Indulge, relax, discover the first 5-star chain hotels in Bangladesh. Grand Palace Hotel Dhaka, 22 Kakrail, Dhaka, Bangladesh. Welcome to Grand Club at Mirpur 10 Dhaka. Elegant spa and wellness facility for ladies and gents. Play pool and snooker in international standard billiard zone. World-class gym facility with exclusive equipment for man and woman. A restaurant of delicious local and international cuisine. Fully air-conditioned building with spacious banquet, car lift, sky view rooftop restaurant. সবসময় হাতে চুড়ি পরি, আজকে পরি নাই। আজকে কেউ আপনারা বলছেনও না চুড়ি কেন পরি নাই, সবসময় শাড়ি পরি, টিপ পরি। কেউ একটা কমেন্ট করলেন না যে কেন শাড়ি চুড়ি আজকে পরলাম না। যাক, সেই মনে দুঃখ নিয়ে অনুষ্ঠান আবার শুরু করতে হবে। বিরতির পর আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেখছেন এসিটিভি, চলছে সানরাইজ লিমিটেড প্রেজেন্স গহিনা গান, পাওয়ার বাই গ্র্যান্ড প্লেস হোটেল ঢাকা। সাথে আছি ফারজানা বিথি এবং আজকে আমাদের নিমন্ত্রণে হাজির হয়েছে আপনাদের সবার খুব খুব প্রিয় দুজন শিল্পী, অনিক এবং দিতি। আর একবার ওয়েলকাম ব্যাক। আজকে আমাদের অনেক কথা হয়েছে, আড্ডা হয়েছে। প্রডিউসার সব বলেছেন যে আমাদের অনেক গান কম হয়েছে। কথা হয়েছে বেশি, তাই তো? আচ্ছা, সমস্যা নেই, পুষিয়ে দিবেন। ওকে, কে পুষাচ্ছে এখন? আমি। ওকে ওকে, কোনটা শুনছি? বেশ কয়েকটি অনুরোধের গান জমা ছিল, তো তার মধ্যে একটি খুবই জনপ্রিয় অনুরোধের গান, এটি কামরুল দেওয়ানের তুমি আমারে পাগল বানায় রে। হ্যাঁ, সব পাগল আশেপাশে দেখতেছি। ওকে, শুরু করি, চলো। ও তুমি আমারে পাগল বানাইয়া রে, ও বন্ধু কোন বাদেশে লুকাইলা, এত পাষাণ কেমনে হইলা, তুমি আমারে পাগল বানাইয়া রে, ও বন্ধু আমারে পাগল বানাইয়া রে, ও বন্ধু কোন বাদেশে লুকাইলা, তুমি কোন বাদেশে লুকাইলা, এত
শেষ আকাশ। ওকে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে গানটি পরিবেশন করবার জন্য। আমি একটু জানতে চাই, আমার খুব মানে কিউরিসিটি হলো, আপনারা কি দুজন আগে সঙ্গত করেছেন কিনা বা দেখা হয়েছে কিনা? না, আমার সাথে এখন পর্যন্ত অনেক ভাইয়ের দেখা হয়নি, আজকেই প্রথম। আজকেই প্রথম। তারপর যে সহশিল্পী এত সুন্দর করে মানে সাইড ভয়েস দিচ্ছেন, তার জন্য একটা থ্যাংক ইউ তো সে পায়। অবশ্যই, সে তো অনেক ভালো গান করে। থ্যাংক ইউ। আচ্ছা, একটু ভালো গান করে দেখান তো। এমন তো ছিলাম না কোনদিন আমি, এমন তো ছিলাম না কোনদিন আমি তোমাকে দেখার আগে। হায় রে, কেন এত মায়া মায়া লাগে। এমন তো ছিলাম না কোনদিনও আমি, এমন তো ছিলাম না কোনদিনও আমি তোমাকে দেখার আগে। হায় রে, কেন এত মায়া মায়া লাগে। হায় রে, কেন এত মায়া মায়া লাগে। দেখিয়া তোমার রূপের ঝলক পড়ে না আমার চোখের পলক। দেখিয়া তোমার রূপের ঝলক পড়ে না আমার চোখের পলক। ধরেছে আমার
জি জি জি, ওকে, আকাশ দমনের গান। ঠিক আছে। আমার মনে হয় যে মায়া জিনিসটা খুব খারাপ না? একদম অনেক। তাই। মায়া বড় কঠিন জিনিস, আমার একটা গান আছে। হ্যাঁ, হ্যাঁ। এই গানটার অনেকগুলো রিকোয়েস্ট আসছে, এখন ওই আচ্ছা। কথাটা কিভাবে যাব এই গানটা এটা তাহলে বুঝতে পারছিলাম না। শোনাবো, এই গানটা শোনাবো, এই গানের পেছনে অনেক কাহিনী আছে। So, অবশ্যই। শোনাবো আমরা। আচ্ছা, আমরা এটা পরে। অপেক্ষায় রইলাম। Right, ঠিক আছে, right. দ্বিতীয় গানে যাই, কোনটা শুনছি? এখন দিনহীনের খুবই জনপ্রিয় একটি গান, আজ পাশা খেলবো রে স্বামী, এই গানটি গাওয়ার চেষ্টা। আজকেই? হ্যাঁ। ওকে, শুনি। ও সামনে তোমার শোনে সামনে তোমার শোনে একেলা পায়াছি রে সে একেলা পায়াছি রে সে এই নিগুর বনে আজ পাশা খেলবো রে সামনে তোমার শোনে সামনে তোমার শোনে একেলা পায়াছি রে শ্যাম একেলা পায়াছি রে শ্যাম এই নিগুর বনে আজ পাশা খেলবো রে শ্যাম ও শ্যাম আজ পাশা খেলবো রে শ্যাম একেলা পায়াছি হেথা পলাইয়া যাবে কোথা একেলা পায়াছি হেথা পলাইয়া যাবে কোথা চৌদিকে ঘিরিয়ার রাখিব চৌদিকে ঘিরিয়ার রাখিব সব সখী সব আজ পাশা খেলবো রে শ্যাম ও শ্যাম আজ পাশা খেলবো রে শ্যাম আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে ছিটাইয়া তো চুয়া চন্দন ছিটাইয়া তো চুয়া চন্দন ওই রাঙা চন্দন আজ পাশা খেলবো রে শ্যাম ও শ্যাম আজ পাশা খেলবো রে শ্যাম
থ্যাংক ইউ সো মাচ। এবং এটা ভীষণ জনপ্রিয় একটা গান। আমরা মজা ঠাট্টায় অনেক কিছু বলি, কিন্তু আসলে এই গানটার যে কতটুকু গভীরতা এবং কত ভালোবাসা এই গানটার মধ্যে আছে, এটা যারা আসলে বোঝে তারাই আসলে বুঝতে পারে। এই গানে কিন্তু একটা মানে আমার একটা স্মৃতি আছে। ওকে। সেটা হচ্ছে আমি যখন ক্লাস 3-তে পড়ি, প্রথম আর কি স্টেজে গান করা, এই গানটি দিয়ে আমি স্টেজে গান করেছিলাম। তখন মানে তো বুঝেন স্কুলে নাই। না, তখন বুঝি নাই। স্কুলে থাকে না যে সাংস্কৃতিক প্রতিযোগিতা, তখন এই গানটি দিয়ে আমি স্কুলে প্রতিযোগিতায় Stage অংশগ্রহণ open করেছি। হয়েছিল। হ্যাঁ, স্টেজে গিয়েছিলাম, তখন অনেক মানুষ তখন সাড়া পড়ে গেছিল। বাহ বাহ, কংগ্রাচুলেশনস। এবং এটা নস্টালজি আপনার জন্য নিশ্চয়ই। জীবন ভাই একটা বিরতিতে যাই। আচ্ছা, ওকে, একটা বিরতিতে যাই। বিরতি থেকে এসে আরো একবার আমরা গান শুনবো, আড্ডা দিব, এবং যারা মিউজিশিয়ান আছে তাদের সাথে আমাদের অনেক অনেক কথা আছে, তাদের সাথে কথা বলতে চাই। সাথে থাকুন, চলছে এসিটিভি পর্দায় সানরাইজ লিমিটেড প্রেজেন্স কোহিনের গান, পাওয়ার্ড বাই গ্র্যান্ড প্যালেস হোটেল, ঢাকা। All in one. Grand Club Limited, Mirpur 10. ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকো। হ্যাঁ গো, আর কত দূর? আরে আমি তো ফিডের গাড়ির লগে। তোমার গরু, হাঁস, মুরগি, মাছ তো অনশন শুরু কইরা দিছে। কি কও? অনশন শুরু কইরা দিছে কেডা? হাঁস, মুরগি, মাছ। আরে ওগো মতি গতি দেখা মনে হইতাছে এসএফএন ছাড়া কিছুই খাইবো না। হ্যাঁ গো, এসে ফিডের খবর ওরা জানলো কেমনে? আরে ভালো জিনিসের খবর ছড়াতে কি আর মাইক লাগে? খবর ভাসে বাতাসে বাতাসে। আরে দেখো, এসএফিডের জাদু। সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রস্তুত হয় এসএফিডের পশু খাদ্য। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই পশু খাদ্য যেমন নিরাপদ তেমনি স্বাস্থ্যকর। এসএফিড, নিরাপদ ফিড, স্বাস্থ্যকর প্রোটিন। এসএ অ্যাগ্রোফিডস লিমিটেড একটি এসএ গ্রুপ অফ কোম্পানিজের প্রতিষ্ঠান। Grand Palace, 5-star chain hotel, Zinda Bazaar, Sylhet. Local and international cuisines. Exclusive banquet hall for all events. 5-star luxurious rooms and suites with bulletproof glass. Fiberglass swimming pool. Relaxing spa. Well-equipped gym. Experience panoramic beauty at City View Restaurant. Welcome to Grand Palace Hotel. Grand Palace Hotel and Resorts, Jollar Par, Zinda Bazar, Sylhet, Bangladesh. বাংলাদেশে দীর্ঘ ৩৭ বছরের সাফল্যের অগ্রযাত্রায় এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এখন আধুনিক ও শৈল্পিক স্থাপত্য শিল্পের দেশ মালয়েশিয়ার কুয়ালালামপুরে। লাখো গ্রাহকদের প্রয়োজনের দিক লক্ষ্য রেখে নিশ্চিত, বিশ্বস্ততা ও আন্তর্জাতিক মানের সেবা এখন ডোর টু ডোর। এসএ পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস এসডিএন বিএইচটি 120 জালান্তুন এইচএস লি 50050 কুয়ালালামপুর, মালয়েশিয়া। এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস আপনার সেবায় সবসময়। Explore the magnificent view of Rangpur. 5-star facilities, rich chain hotel, Grand Palace. Relax in spacious rooms and suites. Enjoy local and international cuisines. Banquet and conference room. Helipad. Gymnasium. Beauty salon. Restaurants and bar.
Cafe Lounge. বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি। দেখছেন এসটিভি, চলছে সানরাইজ লিমিটেড প্রেজেন্স গয়নার গান পাওয়ার্ড বাই গ্র্যান্ড প্লাস হোটেল ঢাকা। সাথে আছি ফারজানা বিথি এবং একদম শেষ সময়কার আয়োজনে আমরা ফেরত আসলাম। তাই শুরুতেই আমরা ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই আমাদের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়া সবসময় আমরা যেটা বলি যে গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা কোথায় অবস্থিত, কাকরাইলে অবস্থিত, সেখানে ঘুরে আসবেন। 5 স্টার মানসম্পন্ন সকল ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য অপেক্ষায় আছে, কারণ সেখানে গ্র্যান্ড পিয়ানোর সুরের মূর্ছনায় আপনারা হারিয়ে যেতে যেতে প্রিয়জনের সাথে লাঞ্চ কিংবা ডিনারে বুফেটা সেরে নিতে পারেন। আমাদের সাথে আজ গহিনের গানে অতিথি হয়ে এসেছেন অনিক এবং দিতি। আপনাদের দুজনকেই আরও একবার ধন্যবাদ জানাতে চাই এবং সেই সাথে যারা মিউজিশিয়ান আছেন তাদের সাথে অনেক পরিচয় করে দিবে। আচ্ছা, তাহলে দিতি করুক। হ্যাঁ, আচ্ছা, খোদা আমি বলছি আমাদের সাথে কিবোর্ডে আছেন। হ্যাঁ, গানের মধ্যে ঢুকে গেছেন আপনারা, বুঝতে পেরেছি। আমাদের সাথে, হ্যাঁ, আমাদের সাথে বাপিদা আছেন কিবোর্ডে, আমাদের সাথে দীপন ভাই আছেন লিড গিটারে। আমরা সর্বকনিষ্ঠ যিনি তাকে পরে পরিচয় করিয়ে দিব। আমাদের সাথে আকাশ আছেন ঢোলে, আমাদের সাথে পলক ভাই আছেন অক্টোপ্যাডে। পুলক পলক একই তো কথা, উনি তো পুলকিতই। আমি সময় জ্ঞাপন করে ফেলছি, অনেক দুঃখিত। এবং আমাদের সাথে মনির ভাই আছেন বাঁশিতে, উনি আমাদের সর্বকনিষ্ঠ, কারণ উনি বহুত বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে মানে বংশীবাদক হিসেবে আছেন। কিন্তু আমি বলবো যে সিনিয়র বললে অনেক বয়স্ক মনে হয়, ওনার মন সবসময় 18। সো মনির ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, মনির ভাইয়ের কথা শোনা যাবে বলেই মনির ভাইয়ের সাথে কথা বলছি আমরা, আর কারোর সামনে মাইক্রোফোন নাই। ওকে, গানে যাই, অনিকের গানে। ওকে, আমি এবার যে গানটি করছি এটা আমার মৌলিক গান এবং গানটি লিখেছেন মশিউর ভাই এবং গানটি সুর করেছেন ফারদিন ভাই এবং চমৎকার কম্পোজিশন করেছেন এসডি সাগর ভাই। এবং গানটি যে চ্যানেলে এসেছেন জন মাল্টিমিডিয়া চ্যানেল থেকে এসেছেন এবং রনি ভাইয়ের প্রডিউস করা। সো গানটি খুবই আমার প্রিয় গান, খুবই নিজের গান বলে বলছি না, খুবই রিসেন্ট টাইমে খুবই সারা পেয়েছে গানটা, খুবই মানুষ নিয়েছেন। সো আমি গানটা একটু শোনাই, চেষ্টা করেন। চেষ্টাই করি সবসময়। মায়া বড় কঠিন জিনিস রে বন্ধু, মায়া যে বড়ই স্বার্থপর। মায়া বড় কঠিন জিনিস রে বন্ধু, মায়া যে বড়ই স্বার্থপর। কঠিন জিনিস রে বন্ধু, মায়া যে
নির্ঝর, কারো ঘরে সাজে আবার সুখেরই বাসর। মায়ার কাতর গায় না কেহ, মায়ার কাতর গায় না কেহ, বহাইল সাগর, বহাইল সাগর। মায়া বড় কঠিন জিনিস রে বন্ধু, মায়া যে বড়ই স্বার্থপর। ও ওই মায়ার লাগিয়া কেহ কলমকে ছাড় খান, কারো ঘরে জলে মায়া চাঁদ হয়ে আবার। ও ওই মায়ার লাগিয়া কেহ কলমকে ছাড় খান, কারো ঘরে জলে মায়া চাঁদ হয়ে আবার। আমার জন্য সুখ ছিল না, আমার জন্য সুখ ছিল না, ছিল মাটির কবর, ছিল মাটির কবর। মায়া বড় কঠিন জিনিস রে বন্ধু, মায়া যে বড়ই স্বার্থপর। একজন মরে মায়ার টানে, মায়ার মানুষ রাইখা প্রাণে, আরেকজনে লয় না রে খবর, আরেকজনে লয় না রে খবর। মায়া বড় কঠিন জিনিস রে বন্ধু, মায়া যে বড়ই স্বার্থপর, মায়া যে বড়ই স্বার্থপর, মায়া যে বড় স্বার্থপর। আপনি তো গল্পটা বললেন না এটার। আসলে গল্পটা, এই গানটার একটা ব্যাপার হচ্ছে, গানটা একটু মানে টানা ছেঁড়ার ব্যাপার থাকে। ধরেন একটা লিরিসিস্ট যে ফারদিন ভাইয়ের কথা বললাম, ভাই গানটা গাইতে চাইছিল যে অনেক আমি গানটা করবো, আমার গানটা খুব ভালো লেগেছে। তো গানটা কিছু কিছু গান মানে কাটছাট করে আর কি কারো কাছে চলে যায়, এখান থেকে ওইখানে চলে যায়। অনেক শিল্পী অনেক গান পায় না, ভালো গান পায় না। সো আমার কপালে কীভাবে গানটা চলে এসেছে, বা এই গানটা সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ দেখেছেন, প্রায় 20 মিলিয়নের মতো মানুষ দেখেছেন। তো এটা অনেক বড় পাওয়া আমার জন্য। বিশেষ করে রনি ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা গান আমাকে করানোর জন্য। সো এটাই ছিল টুইস্ট। এই গানটা হয়তো আমাকে একটা পরিচয় করিয়ে দিবে কখনো না কখনো। ওকে, আমি তো ভাবলাম আবার আপনার কোনো বিরহ আছে কিনা এটার মধ্যে। ওই যে গার্লফ্রেন্ড প্রথমে বলছি, আমার কোনো প্রেম নাই, কোনো নারী নাই, বিয়ে করি নাই, গাড়িও নাই, মানে আমি ইনকাম করে কিছুই করি নাই, কিছুই করি নাই আমি। আমার হচ্ছে শখের কোনো গাড়ি নাই, কোনো কিছু নাই আমি। সো গানটা গেতে চাই সবসময়, গাইতে হয়ে চাই। যাবে। না থাকলে কিন্তু গান হয় না। জি। হয়ে যাবে, হয়ে যাবে। প্রেম না থাকলে গান হয় না। প্রেমটা মানে আসলে এই যে গানের সাথে তো হ্যাঁ, একটা প্রেম, তাই না? হ্যাঁ, এইটাই করি সবসময়, সবসময় এইটাই ঠিক আছে, করতে চলে। থাকুন। ওকে, তাই না? থ্যাংক ইউ এটাই সো চলে। মাচ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দিদি, আপনাকেও ধন্যবাদ। আপনার গান শুনতে শুনতে আমরা বাড়ি যাব, এবং যারা অনারেবল মিউজিশিয়ান রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা, ভালোবাসা। অনেক মজা ঠাট্টা। হাসেন না কেন দীপন ভাই? ঘুম আসছে? আচ্ছা, অনেক মজা ঠাট্টায় আমরা আজকের আয়োজন শেষ করলাম। আমাদের গহিনে গানে সচরাচর আমরা এত মজা করে আয়োজন শেষ করতে পারি না। আজকে ভীষণ ভালো লাগলো। আমার শরীর ভালো ছিল, কিন্তু ভালো ছিল না আমার, কিন্তু মন ভালো নিয়ে বাড়ি ফিরতে পারছি, এটাই অনেক। আপনি যে বারবার বললেন না যে আপনি এই ভালোবাসার ব্যাপারটা আমি সবসময় অ্যাভয়েড করছি। আমার জন্মই হয়েছে ভালোবাসার দিবসের দিন, 14 ফেব্রুয়ারিতে। সো এই জন্য আমি ভালোবাসাটা অ্যাভয়েড করি সবসময়। আমি কিন্তু একবারও বলি নাই, নিজের জন্মদিনটা জানায় রাখলো। যারা উফ অনেক ভাই, অনেক ভাই বলছে, তাদের জন্য জানায় রাখলো। আমাকে মাথা গেছে আমাদের সিঙ্গারদের। নিশ্চয়ই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকবেন দর্শক, আপনারা ভালো থাকুন। যেহেতু সামনের
14 ফেব্রুয়ারি আসছে, ভালোবাসা দিবস আসছে। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ভালোবাসতে হবে এমন না, ভালোবাসতে থাকুন। আর ওই দিন আমরা ফিরবো নিশ্চয়ই একটা খুব সুন্দর আয়োজন নিয়ে, স্পেশাল আয়োজন নিয়ে, ভালোবাসার মানুষদের নিয়ে দেখবেন। বাড়ি যেতে যেতে সবসময় যেটা বলি, ভালোবাসায় ভালোবাসে, ভালোবাসাকে ভালোবাসায় ভালোবাসে রাখলে ভালোবাসা ভালোবেসে থেকে যাবে। শুভরাত্রি। এতক্ষণ আপনারা দেখছিলেন সানরাইজ লিমিটেড প্রেজেন্স গহিনার গান, পাওয়ার্ড বাই গ্র্যান্ড প্যালেস হোটেল, ঢাকা। শুভরাত্রি। শেষ গান। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এত রাত করে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করতেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমস্ত গুণী মিউজিশিয়ানস, না তারপরেও, এবং এসএ টিভিকে অনেক অনেক ধন্যবাদ। শেষ গানটি ভান্ডারি দিয়ে শেষ করব। ওরে দেওয়ানা হইলাম দেওয়ানা, আমি দেওয়ানা হইলাম দেওয়ানা, ওই আমি খা